মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পঞ্চদশ দ্বিবার্ষিক জেলা সম্মেলন ও পঞ্চবিংশতিতম দ্বিবার্ষিক মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হল রায়গঞ্জে। রবিবার রায়গঞ্জের প্রমোদা সুন্দরী বালিকা বিদ্যাপীঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ, রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত, সংগঠনের জেলা সম্পাদক পার্থপ্রতিম কুন্ডু, জেলা সভাপতি দেবব্রত অধিকারী সহ অনেকেই। 2022 থেকে 2024 সাল পর্যন্ত সংগঠনের যে সমস্ত সদস্যরা অবসর গ্রহণ করেছেন তাদের এদিন বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও প্রবীণ শিক্ষক শিক্ষিকাদের হাতে তুলে দেওয়া হয় জীবনকৃতি সম্মান। সংগঠনের জেলা সম্পাদক পার্থপ্রতিম কুন্ডু বলেন, প্রতি 2 বছর অন্তর এই সম্মেলনের আয়োজন করা হয় জেলার বিভিন্ন স্কুলে। বর্তমান সময়ে বিভিন্ন স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক নেই। গ্রামগঞ্জের বহু স্কুলে পর্যাপ্ত শিক্ষকের অভাবে পঠন পাঠন ব্যাহত হচ্ছে। এছাড়াও শিক্ষক শিক্ষিকাদের নানান অভাব অভিযোগ নিয়ে এদিন আলোচনা হয়। জেলার উত্তর দিনাজপুর মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির দ্বিবার্ষিক জেলা সম্মেলন, এটা 15তম জেলা সম্মেলন এবং তৎসহ আজকে আমাদের 25তম রায়গঞ্জ মহকুমা সম্মেলনও এর সাথে অনুষ্ঠিত হচ্ছে। আমরা প্রতি 2 বছর অন্তর এই জেলা সম্মেলন অনুষ্ঠিত করে থাকি। বিভিন্ন উত্তর দিনাজপুর বিভিন্ন স্কুলেই এই সম্মেলনটা অনুষ্ঠিত হয়ে থাকে। এই বছর আমরা দেবীনগর প্রমোদা সুন্দরী বালিকা বিদ্যাপীঠে এই দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত করছি। প্রতি 2 বছরের মতো এখানেও আজকে প্রচুর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা উপস্থিত হয়েছেন। বর্তমান শিক্ষক শিক্ষাকর্মী এবং প্রাক্তন শিক্ষক শিক্ষাকর্মীরা উপস্থিত হয়েছেন। আমরা প্রতি বছরই বিগত 2 বছর অর্থাৎ 2022 সালের 1 ডিসেম্বর থেকে 2024 সালের 30 নভেম্বর পর্যন্ত যে সমস্ত সমিতির সদস্যরা অবসর গ্রহণ করেন তাদেরকে আমরা বিশেষ সংবর্ধনা এখানে দিয়ে থাকি। তৎসহ আমাদের যিনি প্রাচীন অর্থাৎ যিনি প্রবীণ শিক্ষক বা শিক্ষিকা তাকে আমরা জীবনকৃতি সম্মান এই দিনে প্রদান করে থাকি। এটা আমাদের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করেন এই দিনটির জন্য এবং অতি উৎসাহে আজকেও দেখতে পাবেন যে আজকেও প্রচুর শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষাকর্মী তারা প্রত্যেকে উপস্থিত হয়েছেন। এই সময়কালে যেটা আমরা আজকে শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে, আমাদের বিভিন্ন বিদ্যালয়ে আজকে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক শিক্ষিকা নেই। আপনারা জানেন হয়তো যে বহু বিদ্যালয় গ্রামেগঞ্জে বহু বিদ্যালয় আজকে শিক্ষক শিক্ষিকার অভাবে আজকে ক্লাস 12-এর পঠন পাঠন হচ্ছে না। বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক অপ্রতুলতার জন্য খুব অসুবিধার সম্মুখীন হচ্ছেন বিদ্যালয়গুলো। আপনারা এটাও জানেন যে আজকে দীর্ঘ প্রায় 10 বছর সঠিকভাবে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নিয়োগ হচ্ছে না। যদিও 2016 সালের একটা শিক্ষাকর্মী নিয়োগ হয়েছিল, কিন্তু সেটাও কিন্তু পর্যাপ্ত নয় এবং সেখানেও অনেক দুর্নীতি আছে, যার জন্য বিদ্যালয় চালানোর ক্ষেত্রে আমরা বিভিন্ন বিদ্যালয়গুলি বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে।